এই পথ যদি আর শেষ না হয় তবে কেমন হবে। সিনেমার গানে ভালোই লাগবে, পথ না শেষ হলে কত কিছুই না করা যায়, কিন্তু আমার কাছে পথ না শেষ হলে আসলে কত বিরক্ত লাগতে পারে আজকে তার প্রমাণ। কেননা আজকে আমরা গিয়েছিলাম পর্তুগালের ট্রেনিংয়ে। আমরা রওনা দিয়েছিলাম মায়ামি স্টেডিয়াম থেকে এবং সেখান থেকে 100 কিলোমিটার দূরে ওয়েস্ট পাম বিচে কিন্তু অনুশীলন করে পর্তুগাল দল এবং তাদের সেই অনুশীলন কভার করতেই আমরা গিয়েছিলাম। রোনালদোকে কাছ থেকে দেখতে গিয়েছিলাম, কলম্বিয়া ম্যাচের আগের শেষ প্রস্তুতি দেখতে গিয়েছিলাম। মায়ামির এক প্রান্তে আমার মনে হয় যে এই ওয়েস্ট পাম বিচ, এবং সেখানেই কিন্তু একটা মনোরম পরিবেশে কিন্তু তারা অনুশীলন করেন। রোনালদোদের জন্য হয়তোবা খুব বেশি কষ্ট হয় না, কিন্তু আমাদের জন্য সময়কে চ্যালেঞ্জ ছুড়ে এগিয়ে যাওয়া সেটা কিন্তু একটা কঠিন ব্যাপার। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ানুজ্জামান। ওয়ার্ল্ড কাপ ক্যাফেতে আপনাদের সামনে এই গভীর রাতে হাজির হয়ে গেছি। মায়ামির গভীর রাত, বাংলাদেশের কেবল সকাল, এই কফির কাপ হাতে। আগামীকাল বাংলাদেশ সময় গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাচ্ছে। 32টা দল কারা রাউন্ড অফ 32-তে যাবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে, এবং তারই সাথে সাথে নকআউট পর্বে প্রতিদিন দলগুলো বাদ পড়তে থাকবে আর কয়েকটি দল এগিয়ে যেতে থাকবে অভীষ্ট লক্ষ্যে 19 জুলাইয়ের সেই ফাইনালের জন্য। একটা শেষ কথা বলে শেষ করতে চাই। আজকে কিন্তু আমরা পর্তুগালের অনুশীলনে যাবার আগে পর্তুগালের সংবাদ সম্মেলন ছিল সকালে। রবার্তো মার্তিনেজ এসেছিলেন, পর্তুগালের কোচ। সেই সংবাদ সম্মেলনে একটা ঘটনা বলে যাই। সংবাদ সম্মেলন চলছে, হঠাৎ করে গান বেজে উঠল, এবং সেই গান এমন যে কেউ থামাতে পারছে না। কোথা থেকে বাজছে, স্পিকারে বেজে উঠছে, কিন্তু কে বাজাচ্ছে, কোথা থেকে বাজাচ্ছে কেউ বলতে পারছে না। একটার পর দুটো গান পর চলেছে, তারপরে কিন্তু সেই গান থামানো গেছে, আবার সংবাদ সম্মেলন শুরু করা গেছে, এবং গানের সাথে সাথে কোচও কিন্তু নেচে উঠেছিলেন, সাংবাদিকরা হেসে উঠেছিলেন। করতালি দিয়ে গান যখন শেষ হলো তখন অভিনন্দন জানিয়েছেন। সুতরাং একটু বিনোদন কাজের ফাঁকে আমাদের। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্যাফে থেকে। আমি রেজওয়ানুজ্জামান। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ।